আজ রান্নাঘরের কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাবো। জিনিসপত্রগুলো হচ্ছে ইলেকট্রনিক্স আইটেমগুলো মূলত রান্নাঘরেই ব্যবহার করা হয়। এটি হচ্ছে হুন্ডাই কোম্পানি। এই কোম্পানিটি সৌদি আরবে অবস্থিত। আপনারা যারা হুন্ডাই কোম্পানিকে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিও হতে পারে এক্সক্লুসিভ। বিশেষ করে যারা নতুন বাড়ি তৈরি করতে ভাবছেন, নতুন রান্নাঘর তৈরি করবেন, নতুন জিনিসপত্র লাগাবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি এখানে বিভিন্ন রকমের কিচেন হুড, গ্যাসের চুলা, ইলেকট্রিক ওভেন, ইলেকট্রিক মাইক্রো ওভেন সহ নানা প্রকার জিনিসপত্র আপনি এখানে দেখতে পাবেন। মূলত আমাদের এই জিনিসপত্রগুলো রান্নাঘরেই বেশি ব্যবহার হয়। এই শোরুমটি আমার কোম্পানি নতুন উদ্বোধন করেছেন। তো আপনাদের জন্য এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। এখানে আপনি কিছু রান্নাঘরের কলও দেখতে পাবেন উন্নত মানের গ্যাসের চুলা। এখানে আপনি এখন যেটি দেখছেন সেটি একটি গ্যাসের চুলা, এটিও আরেকটি গ্যাসের চুলা। এগুলি খুবই উন্নত মানের এবং এটি হচ্ছে একটি কিচেন হুড, যেটি অনেক বড়। এটি আরেকটি কিচেন হুড। তো এভাবে আপনি অনেকগুলো কিচেন হুড এবং রান্নাঘরের আপনি চুলা, তারপরে মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন সহ আপনি অনেক কিছু আপনি আমার এই ভিডিওতে দেখতে পাবেন। এখন আপনি যেগুলো দেখছেন এটা বিভিন্ন আইটেমের হচ্ছে কিচেন হুড। আর এখন যেটি দেখছেন এগুলি হচ্ছে রান্নাঘরের কল। এগুলি বিভিন্ন রকমের পাওয়া যায়, কম দামের এবং বেশি দামের। আপনি চাইলে আমাদের কোম্পানি সৌদি আরবে অবস্থিত, এর যে কোনো শোরুমে আপনি ভিজিট করতে পারেন। এখানে আমি কয়েক প্রকার গ্যাসের চুলা, এটি হচ্ছে এক ধরনের পাথরের, এখানে বাদ দিয়ে রাখলে গরম হয়ে যায়। আর এটি হচ্ছে কিচেন হুড, এটা তো আপনি কয়েকবার দেখানোর চেষ্টা করছি, এটি আরেকটি মডেল। এইভাবেই আপনি আমাদের শোরুমে আসলে দেখতে পাবেন এরকম অনেক রকমের কিচেন হুড আছে। আছে ইলেকট্রিক ওভেন, আছে মাইক্রো ওভেন, এই যে রান্নাঘরের কল যেগুলোর কথা আমি বলেছিলাম, এগুলি অনেকভাবেই আপনি এখানে পাওয়া যায়, অনেক ধরনের। আপনি চাইলে এখানে ভিজিট করতে পারেন। এছাড়াও কিচেন হুড পাবেন। তো প্রিয় দর্শক, আপনি আপনার রান্নাঘরের এই ইলেকট্রনিক্স আইটেমগুলো ভালো রাখার জন্য আমি কিছু টিপসের কথা বলছি এখন। রান্নাঘরের ইলেকট্রনিক্স আইটেম যেমন রাইস কুকার, ব্লেন্ডার, মাইক্রো ওভেন, ফ্রিজ, ওভেন, ইলেকট্রিক কেটলি ইত্যাদি দীর্ঘদিন ভালো রাখতে আপনাকে কিছু কার্যকরী টিপস বলে দিচ্ছি এখন। প্রতিদিন রান্না শেষে ইলেকট্রনিক্সের গায়ে জমে থাকা তেল, ধোঁয়া বা ধুল মুছে ফেলুন। নরম ভেজা কাপড় ও হালকা সাবান ব্যবহার করে সরাসরি পানিতে ধোয়া যাবে না, মুছে ফেলুন। চিমনির ফিল্টার প্রতি মাসে কমপক্ষে একবার ভালো করে পরিষ্কার করুন। প্রিয় দর্শক, আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। আমি আপনাদেরকে ভিডিওর দ্বিতীয় অংশে আমাদের শোরুমের আরো কিছু জিনিসপত্র দেখাবো যেগুলি রান্নার কাজে ব্যবহার হয় অথবা রান্নার ঘরে ব্যবহার হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।